হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। শরীরটা ভালো নেই, আমিও দাঁত তুলেছিলাম বলে আমি কথা বলতে পারছি না। এখনও দেখুন এগুলো ফুলে আছে, এখনও স্লাইডে আছে, এখনও সেলাই কাটা হয়নি। তো তাও আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। কী রান্না বান্না করেছি চলুন ওগুলো শেয়ার করা যাক। আর আমি চান করে নিয়েছি, এবার শিব পুজো করব। আমি পুজোটাকে করিনি, তারপরে আপনাদের সাথে রান্নাবান্নাগুলো শেয়ার করব। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমি কোনো দিন করিনি ছোটো থেকে। তো আজকে বিয়ের 2 বছর পর প্রথম করছি। আর এদিকে মামনি শিব পুজোটা করতে শুরু করে দিয়েছে। মামনির হয়ে যাবার পর আমি পুজো করব। এদিকে দেখুন আমিও পুজো করতে শুরু করে দিয়েছি। তো আমি পুজোটা করে নিই, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। তো পুজো আমার কমপ্লিট। কি সুন্দর লাগছে বলুন আজকে সিংহাসনটা, আর বাবা মহেশ্বরকে তো আরোই সুন্দর লাগছে। তো আমি পুজো টুজো করার পর 1 গ্লাস ছাতুর শরবত খেয়ে নিচ্ছি। এবার শেয়ার করবো কী রান্না করেছিলাম সকালে। তো মুড়ি খাবারের জন্য আলুর দম করেছিলাম, ওর টিফিন নিয়ে যাবে আর খাবে। আর ডালের জন্য মুগ ডালটা ভেজে রেখেছিলাম। আর আমরা খাবো মাত্র 3 জন। আর ঠাকুমার আজকে একাদশী, ঠাকুমার জন্য পরোটা হবে। এপাশে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, আর প্রেসারে আমি আলুটাও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি পোস্তর জন্যে। তো আমি পোস্তটা চাপিয়ে দিয়েছি। আমার পোস্ত কমপ্লিট হয়ে গেছে। আর এই পাশে হচ্ছে টমেটো দিয়ে পোস্ত, কারণ মা ঠাকুমা টমেটো দেওয়া পোস্ত খাবে না। তো আমি দুবেলার জন্য করে রেখে দিয়েছি টমেটো দেওয়া পোস্ত আমার আর বরের। আর আমার বর খাওয়া দাওয়া করে চলে গেছে। আর পোস্ত, পাঁপড় ভাজা আর ডাল, আর সেরকম কিছু করিনি। নিরামিষের দিন বেশি কিছু রান্নাবান্না ভালো লাগে না। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমি অনেক দিন পর আপনাদের কাছে ভিডিও নিয়ে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।